নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বা ডিসঅর্ডার আসলে কি? শৈশবে যখন আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র গঠিত হয় তখন যদি তার গঠনে কোনো সমস্যা দেখা দেয় অথবা কোনো দুর্বলতা থাকে সেটাকে বলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠনের বা উন্নতির যে সমস্যা। এক একজনের এক একভাবে এই ডিসঅর্ডারগুলি প্রকাশিত হয়, সকলে একই লেভেলের ডিসঅর্ডারে ভোগে না। মূল বিষয় হচ্ছে যে যাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয় তাদের অটিজম হয় অনেকের লেখাপড়া শেখায় সমস্যা থাকে, অনেকের কমিউনিকেশনের সমস্যা থাকে, অনেকের এডিএইচডি থাকে, মানে অনেক অস্থিরতা থাকে, অনেকের মোটর সমস্যা থাকে, অর্থাৎ তার হাত পা কিংবা অন্য কিছু নাড়ানো বা ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা থাকে। এইরকম সমস্যাগুলিকে আমরা একসঙ্গে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি। এক একজনের ক্ষেত্রে এটা এক একভাবে প্রকাশিত হয়। বহু মানুষ আছেন যারা লেখাপড়া করার ক্ষেত্রে ডিলে থাকে, তাদের যেমন ডিসলেক্সিয়া থাকে, ডিসগ্রাফিয়া থাকে। ডিসলেক্সিয়া মানে হচ্ছে সে কোনো কিছু পড়তে কিংবা বুঝতে তার অসুবিধা হয়, এবং ডিসগ্রাফিয়া মানে সে ছবি বা কোনো কিছু সে বুঝতে পারে না। তো এরা দেখা যায় অনেক সময় পড়তে পারে না অথবা বর্ণগুলি উল্টো দেখে। আর গ্লোবাল ডিলেও হয়, অনেকের অন্যান্য সমস্যাগুলি একসঙ্গে থাকে। এই অটিজম নিয়ে আপনার কাছে জানতে চাই যে অটিজম বিষয়টা কি? অটিজম শনাক্ত একটি শিশুর, তখন তার মধ্যে আসলে কি ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়? অটিজমে যারা আক্রান্ত তাদের এটা তো একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, এটার ভিন্ন ভিন্ন ধাপ আছে। যেমন কেউ কেউ আছে তারা সোশ্যাল বিহেভিয়ার পারে না, কেউ কেউ আছে তারা কগনিটিভ বিহেভিয়ার পারে না, অর্থাৎ কিছু বোঝে না। কেউ কেউ আছে তারা খুবই অস্থিরতা থাকে তারা একটু শুধু অস্থিরই না, অনেক সময় তারা নিজের হার্ম করে, হাত পায়ের চুল তোলে বা নখ উপড়ে ফেলে, নিজেকে নিজে হার্ম করে, এরকম আছে। কেউ কেউ আছে তারা রিপিটেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ একই জিনিস বারবার বারবার করতে থাকে, একটা নির্দিষ্ট শব্দ করতে থাকে, অথবা হয়তো কোথাও একটা কাজ সে বারবার করতে থাকে, একটা কথা সে বারবার বলতে থাকে। এই জিনিসগুলি যাদের অটিজম হয় তাদের বেলায় আমরা দেখি যে এই ধরনের কিছু সমস্যা নিয়ে তারা প্রেজেন্ট করে। তাদের কারো কারো কমিউনিকেশনের ঝামেলা থাকে, তারা নিজেকে বোঝাতে পারে না, কথা বলে না। কেউ কেউ অনেক বেশি কথা বলে, কেউ কেউ অর্থবোধক কথা বলে না। তো এই ধরনের সমস্যাগুলি নিয়ে অটিজমের যারা শিশু তারা প্রেজেন্ট করে। অটিজম কেন হয়? অটিজম কেন হয় এটা আসলে এখনো পরিপূর্ণভাবে গবেষকরা আবিষ্কার করতে পারেন নাই। অটিজম কেন হয় এটা নিয়ে গবেষণা চলছে, নানান রকম থিওরি আছে, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে এটা বলা যায় না যে অটিজম কেন হয়। অটিজম কি নিরাময়যোগ্য? অটিজম নিরাময়যোগ্য ঠিক না। অটিজম হচ্ছে একটা অবস্থা, ফলে এই অবস্থা থেকে উন্নতি করা সম্ভব। যে রিপিটেটিভ ডিসঅর্ডার করে বা যার আই কন্ট্যাক্ট নাই, তাকায় না, তার আই কন্ট্যাক্টের উন্নতি করা যায়, তার রিপিটেটিভ ডিসঅর্ডার কমিয়ে আনা যায়। যে কথা বলে না তাকে কথা শেখানো যায়। যারা পার্সোনাল কাজগুলি করতে পারে না, ধরেন বাথরুমে যেতে পারে না, চুল আঁচড়াতে পারে না, দাঁত মাজতে পারে না, এগুলো তাদেরকে শেখানো যায়। তাদের টয়লেট ট্রেনিং করানো যায়, তাদেরকে বিভিন্ন পাবলিক যে ডোমেইন আছে সেখানে কি ধরনের আচরণ করতে হবে সেটা শেখানো যায়। তারা অনেকেই বিভিন্ন স্কিল শিখতে পারে, যেমন কম্পিউটার শেখে, গান শেখে, ছবি আঁকতে শেখে, হাতের কাজ শিখতে পারে। এরকম অনেকে মিউজিক পারে, ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, অনেকে কোরআন শরীফ পড়ে মুখস্থ করে ফেলে। এরকম নানান ধরনের গুণাবলী তাদের আছে, সেইগুলিকে চিহ্নিত করতে হয় এবং তাদের যে জায়গাগুলিতে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে দূর করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়।